পড়ার বিষয় পক্ষ থেকে বলছি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি CCGE1-এর 16 তারিখে তোমাদের পরীক্ষা আছে। যারা সাপ্লি পেয়েছো তা তোমরা যাতে সহজে পাস করতে পারো তার জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে 2018 থেকে 22 সাল পর্যন্ত যে অবজেক্টিভ প্রশ্ন এসেছিল তা নিয়ে আমরা উত্তর সহ আলোচনা করব। তোমরা জানো 15টা এসিকিউ থাকে এবং এগুলো যদি তোমরা পড়ে যাও তাহলে কিন্তু তোমরা বেশ ভালো নাম্বার পাবে। এবং তোমরা জানো 65তে যে তোমাদের পরীক্ষা হবে 20 অবশ্যই পেতে হবে, কারণ 20 পেলেই পাস। তোমরা যদি একটু পড়াশোনা করো তা তোমরা যে কোনো কারণেই হোক, হয়তো সাপ্লি পেয়েছো, এইগুলো যদি একটু দেখে যাও তাহলে অবশ্যই পরীক্ষায় পাস করবে। আমার এই চ্যানেলে ডেসক্রিপশনে দেখে নেবে, তোমাদের সাজেশান দেওয়া আছে। তোমরা যদি সেই সাজেশানটা ফলো করো তাহলে অবশ্যই কিন্তু পরীক্ষায় সব কমন পাবে। এবং যদি লিখে প্র্যাকটিস করো নিঃসন্দেহে তোমরা কিন্তু পাস করবে, কারণ তোমরা যদি পরিশ্রম করো, পড়াশোনা করো, তাহলে সেই ফল কিন্তু অবশ্যই তোমাদের ভালোই হবে। আমরা এখানে 2018 সালে যে প্রশ্ন এসেছিল সেগুলো দেখছি। সঙ্গম, লাস্টের কোশ্চেনটা দেখো, সঙ্গম জুনে 3টে সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল। এবার দেখো 2019 সালে যে প্রশ্নগুলো এসেছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ে সেগুলো দেখো। 19 সালের প্রশ্ন দেখো, তোমরা লিখে নিলে সবচেয়ে ভালো হয় এক কথায় করে। দেখো 2019-এর দেখো, এবার 2020 শুরু হচ্ছে। তা এর মাধ্যমে তোমরা যদি উপকৃত হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো, তাহলে কারণ আমরা তোমাদের যে বিষয়গুলো পাঠাবো সেগুলো সাথে সাথে তোমরা পেয়ে যাবে। এবং এইখানে আমার থার্ড সেমিস্টার, তোমাদের অন্যান্য সেমিস্টারেরও বিভিন্ন বিষয়ে সাজেশান বা প্রশ্ন উত্তর থাকবে, সেগুলো দেখো। এবং যদি দেখো তাহলে আশা করি অবশ্যই উপকৃত হবে। তাহলে আমাদের 2020 সাল শেষ হলো, এবার আমরা 2021 সাল দেখব। দেখো 2021 সালের অবজেক্টিভ, দেখো 2021 সালের অবজেক্টিভ। তা প্রথমের কোশ্চেনটাই 18তে এসেছিল। যাই হোক, এখানে দেখো প্রাচীন 2 নম্বরটা, প্রাচীন ভারতের ইতিহাস রচনা সাহিত্যিক উপাদানের একটি সাহিত্যিক উপাদানের নাম করো। আমরা এখানে 5টা লিখেছি, তোমরা মিনিমাম একটা অবশ্যই বলবে, 2টো বললেও ভালো হয় সবচেয়ে। যাই হোক, এখানে দেখো এই 2021 সালে শেষ হলো, এবার আমরা 22 সাল দেখব। দেখো 2022 সালের প্রশ্ন অবজেক্টিভ। তোমাদের যদি সাহায্য হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো, এবং তাহলেই আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে আমাদের পরিশ্রম সার্থক হবে। তা তোমাদের যে 16 তারিখ পরীক্ষা তার অগ্রিম শুভেচ্ছা জানাই। আবার বলছি দুটো কথা, এক, অবজেক্টিভগুলো দেখে যেও 18 সাল থেকে 22 সাল পর্যন্ত, এবং এখানে আমার সাজেশানও দেওয়া আছে, সেই সাজেশানের মধ্যে গুলো পড়ে যেও, অবশ্যই কিন্তু কমন পাবে এবং তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। অগ্রিম শুভেচ্ছা রইল 16 তারিখের জন্য।